স্যার, আপনি আমাকে এত ফোন দিচ্ছেন কেন? এত ব্যস্ত হওয়ার কি আছে বলেন? অনেকদিন পর তো তুমি আসতেছো, সেই কারণে আর কি। তুমি কি রেডি হও না এখনো? 1 ঘন্টার পরে আমি ফ্রেশ রেডি হয়ে চলে আসবো। খেলা তো হবে। খেলা হওয়ার জন্য তো এত আয়োজন। তো ফুটবল খেলবা নাকি ক্রিকেট খেলবা? ফুটবল খেললে 90 মিনিটে খেলা শেষ। ক্রিকেট খেলতে হবে। এত ব্যস্ত হবেন না স্যার, আমি আসতেছি। হ্যালো স্যার। হ্যাঁ সুলতানা, কোথায়? হ্যাঁ, আমি তো চলে আসছি। আপনি কোথায়? চলে আসছো? হ্যাঁ স্যার। আপনি কোথায় স্যার? আমি তো অফিসে এখনো। অফিসে মানে? আপনি আমাকে আসার কথা বললেন। তুমি এত দ্রুত চলে আসছো? হ্যাঁ, আসবো না। ছাড় বলে কথা। আপনি আমাকে আসতে বলছেন। রিয়েলি চলে আসছো তুমি? এত দ্রুত তো আসার কথা না। আপনি কেন এখনো এখানে পৌঁছান নাই সেটা বলেন। আমি তো ভাবতেছি যে তুমি এখনো আসোনি। তুমি কি রিয়েলি চলে আসছো? না স্যার, আমি এখনো বাসায়। তাহলে তুমি বললা যে চলে আসলো। আপনি যেভাবে আমাকে ফোন দিচ্ছেন, একটু মজা করলাম আর কি। তুমি আমার সাথে মজাও করো। মজা করব না? আমার একটু ফ্রেশ হওয়ার সময় দিবেন না? তুমি এখনো ফ্রেশ হচ্ছ নাকি রেডি হচ্ছ? ফ্রেশ হয়ে গেছি, রেডি হচ্ছি। একটু সময় দিতে হবে না আমাকে? উম, সেই জন্য তো বলি যে সুলতানা তো অত দ্রুত আসার কথা না। না, তারপরেও ইচ্ছাটা অনেক বেশি। একটু তো দ্রুতই সবকিছু করতে হয়। তাড়াতাড়ি করা লাগে না সবকিছু? হ্যাঁ, তোমার সাথে তো কতদিন পর দেখা হচ্ছে, প্রায় 2-3 মাস ধরে তোমার সাথে কোনো দেখা নেই। আর তোমাকে ফোন দিলে বলো যে স্যার ব্যস্ত আছি, এটা সেটা। স্যার, অনেক দেরিতে দেখা করাই ভালো। না, প্রতিনিয়ত দেখা করলে কেমন লাগে বলেন? ভালো লাগে না। তোমার সাথে অনেকদিন পর দেখা হচ্ছে, কৌতূহলটা একটু বেশি, বুঝছো? এই জন্য আর কি বারবার তোমার খবর নিচ্ছি যে কোথায় আছো, কোন জায়গায় আছো। আমাকে একটু রেডি হওয়ার সময়টাও দিতে যাচ্ছেন না। রেডি হয়ে কি করবা? তুমি দ্রুত চলে আসো, বুঝো না কেন? কত কতদিন পরে দেখায়, একটু তো সেরকম পরিপাটি ভাবে যেতে হয় না? হ্যাঁ, সমস্ত কিছু পরিপাটি করে তো আসছো নাকি? অবশ্যই সমস্ত কিছু আর কি, যেরকম ভাবে আসি আর কি। স্যার, আপনি কোথায় যেন আসার কথা বলছিলেন? কেন, তোমাকে না বললাম? আরেকবার বলেন। ওই হোটেল নিউ স্টারের সামনে। ওহ, তাই? আপনি শুধু একা আসবেন? একাই তো আসবো, অন্য কাউকে নিয়ে আসবো নাকি? না, ভাবছিলাম কি আবার আপনার অনেক ফ্রেন্ড, তো আবার কাউকে সঙ্গে নিয়ে আসবেন নাকি। তোমার সাথে যখন আমি দেখা করি, হ্যাঁ, কোথাও ঘুরতে যাই বা হোটেলে যাই, তখন তো একাই যাই। কাউকে কি কখনো নিয়ে আসছি? না স্যার, আর আসলে আপনি একাই তো অনেক পারফেক্ট। আপনি অনেক পুরনো খেলোয়াড়। হ্যাঁ, পুরনো খেলোয়াড়। এই জন্য আপনার একার কাছে হার মানে যাই। তাই? হ্যাঁ। হ্যাঁ, খেলাতে তো আমি জিতবই, তুমি তো হারবা, এটা তো নিয়ম। আসলে নিয়ম এটা। তারপর আমি তো অনেক ক্লান্তি বোধ করি। যাই হোক স্যার, আমার কাজের খবর কি? তোমার কাজের খবর? কাজ হয়ে যাবে, তুমি আসো আগে। তুমি এখন কাজের কথা বলতেছো। আপনার কাজের কথাটা আপনি ঠিকই তো বারবার বলেন, আর আমার কথাটা আমি বলতে পারি না? আর কতদিন বলেন? তোমার কাজ তো আমি বলছি যে আগামীকালকের মধ্যে হয়ে যাবে, বুঝো না? আগামীকাল আগামীকাল বলে তো এরকম অনেক দিন হয়ে গেল, কিন্তু আমার কাজটা শেষ করছেন না। না, এটা তো গভর্নমেন্ট ম্যাটার। সেক্ষেত্রে আমি তোমাকে আশ্বস্ত করেছি, তো তোমাকে এর আগেও তো এরকম অনেক কাজ করে দিয়েছি, তাই না? অনেক কাজ করে দিয়েছেন, কিন্তু এই কাজটা এত লেট করছেন। হুম, এটা একটু এই ইস্যুটা একটু আর কি, মানে অন্যরকম হয়ে গেছে, সেই জন্য আর কি কাজটা লেট হচ্ছে। না স্যার, আমি বুঝতে পারছি না। বেশি দেখা করি না তাই আমার কাজের কথা ভুলে গেছেন?
না না, তুমি দেখা করো না সেজন্য আমি তোমার কাজ করে দেব না, এটা কি হয় নাকি? তোমাকে তো আমি ডাকি না, আর আমি যদি তোমাকে ডাকতাম তাহলে তো তুমি অবশ্যই চলে আসতা। ঠিক আছে, কিন্তু এখন আমার কাজটা আগে করে দিতে হবে, তারপর আপনার কথা রাখবো যদি বিষয়টা এরকম হয়। উম, তোমাকে তো বলছি যে তুমি আজকে আসো, আগামীকালকে তোমার কাজ হয়ে যাবে। যদি না হয় তারপর এরকম কি কখনো হয়েছে যে তুমি বলছো যে কাজ করি না, হয়তো একটু লেট হয়েছে সেই জন্য তুমি কি আসতে চাচ্ছ না নাকি? হ্যাঁ স্যার, আগে যে কাজগুলো করছেন দ্রুতই করে দিয়েছেন, কিন্তু এই কাজটা নিয়ে এত লেট করছেন কেন আমি বুঝতে পারছি না। আমি তোমাকে তো বললাম যে সুলতানা, এটা হচ্ছে গভর্নমেন্ট ম্যাটার। আগে যেগুলো বলছো এগুলো তো আমি বলে দিয়েছি, কাজ হয়ে গেছে। কিন্তু এখানে তোমার কাজের জন্য আমি 2বার ওই সচিবালয়ে গিয়েছি, বুঝতে পেরেছো? আমার কাজের জন্য 2বার কেন, 10 বার যেতে হলেও চাইবেন, তারপরেও আমার কাজটা তাড়াতাড়ি সেরে দিবেন। হুম, তোমার কাজ তো ছেড়ে দেবই, তুমি তো আমার কাজ ছেড়ে দিচ্ছ না। না, আপনি যখন যতবার ডাকছেন ততবার আপনার সঙ্গে আমি দেখা করছি, আমি তো কখনো মিস করতে পারি না আপনার কথা। আহ, না, আমি তো একটু পারিবারিক বিষয় নিয়ে একটু বিজি ছিলাম, সেই জন্য আর কি তোমাকে টাকা হয় না, বুঝেছো? হুম, বুঝতে পারছি, কিন্তু এখন আপনি কি করছেন, আপনার কাজ শেষ করছেন? হ্যাঁ হ্যাঁ, এখন পারিবারিক বিষয়টা সমাধান হয়েছে। তার মানে এখন ঝামেলা শেষ, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তাহলে আগামীকাল থেকে আমার কাজটা করে দিবেন। তোমার কাজ আগামীকালের মধ্যে তোমার বাসায় গিয়ে পৌঁছে যাবে, এটা আমার মুখের কথা। আজকে রাতে আপনার সঙ্গে সাক্ষাৎ করবো, তারপরে কাজ করে দিবেন। আমি তো হুম, বুঝতে পারছি। না না, তুমি তো বুঝবাই, তুমি তো একটু বেশি বুঝো। এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11কে সাবস্ক্রাইব করুন। যাই হোক স্যার, ম্যাডাম কোথায়? আর তোমার ম্যাডাম তো আছে ওই দুবাই। কেন ওখানে আর যান নাই? আর দুবাই, ওইখানে তো গত মাসে গিয়েছিলাম, এখন এই মাসে আর যাওয়া হচ্ছে না। তোমার ম্যাডাম তো দুবাই, সেই কারণে আর কি তোমাকে বেশি মিস করতেছি, বুঝেছো? কতদিন দুবাই থেকে আসলেন? ওখানে বেশি না, 3 দিন থেকে আসলাম। ওই অনেক কাজের অনেক চাপ তো, অফিস তো আমি ছাড়া চলে না। 3 দিনের জন্য চলে আসলেন না? কি করতে হবে, সবার আগে তো দেশ, দেশের জন্য কাজ করি। শেখ হাসিনা আপাতত আমাকে ছাড়া কোনো কিছুই বোঝে না। তা তো জানি। যাই হোক, আমি অন্য কোনো কথা শুনতে চাচ্ছি না, আমার কাজটা আগে করতে হবে। একটা দিন সময়। ঠিক আছে, তুমি আসো, তোমার জন্য দেখো আজকে কিরকম ব্যবস্থা করে রাখছি। কি ব্যবস্থা করছেন স্যার, অনেকদিন পরে দেখা? অনেক ব্যবস্থা করে রাখছি, তুমি আসো। বুঝতে পেরেছো সুলতানা? কি জানি কি ব্যবস্থা করছেন, আমি কিভাবে বুঝবো? আহ, না না, সমস্যা, তুমি আইসাই তো দেখতে পারবো যে তোমার জন্য কি ব্যবস্থা করে রাখছি। স্যার, ম্যাডামকে দুবাই রেখে আসছেন, ওখানে বাসা বাড়ি করছেন। দেশে যখন কোনো কিছু হবে তখন তো আপনি দুবাই চলে যাবেন, তখন আমাদের কি হবে? আমাদেরকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবেন? তোমাদেরকে নিয়ে যাওয়ার ব্যবস্থা আমি কেন করব? টাকা পয়সা তো অনেক ইনকাম করছো, তো দুবাই বাসা টাসা করো সুলতানা। বাসা করার মতো টাকা আর কোথায় পেলাম স্যার? আপনি তো অনেক কিছু করছেন, আমার জন্য একটা বাড়ি করে দিয়েন ওখানে। উম, তাই নাকি? আপনার জন্য তো অনেক কিছু করলাম, কেন? একটা বাড়ি তো চাইছি। এই তোমাকে এখন যে কাজটা আমি সমাধান করে দিচ্ছি, এই কাজটা তোমার হাতে গিয়ে পৌঁছাইলেই তো তুমি দুবাইয়ে 3টা বাড়ি করার মতো অবস্থা হয়ে যাবে। তাহলে এগুলো না, দিয়ে আমি কি তো করবো তুমি? স্যার, আমি তো আপনার অনেক কিছুই করছি। আপনার পক্ষ থেকে আমাকে বাড়ি গিফট করেন, পারবেন না? কোথায়, দুবাইতে? হ্যাঁ, আপনার পাশে আমাকে রাখলেন। ও, মানে আমার পাশে তোমাকে রাখলাম, যখন ইচ্ছে হলো তোমার সাথে আমি আর কি দেখা করতে পারবো। আসলে কথাটা ওইটাই, বুঝছেন, যাতে আপনার পাশে থাকতে পারি। ঠিক আছে, তুমি যেহেতু আমার কাছের মানুষ, আমি যখন ডাকি তখনই তোমাকে পাই, সেই ক্ষেত্রে তোমার জন্য তো কিছু একটা করে দিতে আমার হবেই, তাই না?
কাছের মানুষ বলেন না, মনের মানুষ বলতে পারেন না? মনের মানুষ বলতাম যদি তোমার ম্যাডাম না থাকতো। এখন তোমার ম্যাডাম আছে। আর ম্যাডাম, ম্যাডাম তো মনের মানুষ, ম্যাডাম হচ্ছে দূরের মানুষ। হ্যাঁ হ্যাঁ, তোমার কথা ঠিক আছে। তোমার ম্যাডাম যেহেতু এখন দুবাই আছে, সেই ক্ষেত্রে তোমার ম্যাডাম দূরের মানুষ, তুমি তো এখন আমার কাছের মানুষ। যাই হোক, তাহলে তোমার আসতে আর কতক্ষণ লাগবে? 20 মিনিট। 20 মিনিটে চলে আসবো তুমি হোটেল নিউ স্টারের সামনে? আমি ওখানে, আমি তো প্রায় রেডি হয়ে গেছি, গাড়িতে চলে আসবো। যেতে যতক্ষণ সময় লাগে। আচ্ছা ঠিক আছে, তুমি যদি 20 মিনিটের মধ্যে হোটেলে গিয়ে পৌঁছাইতে পারো, তো রিসিপশনে তো তোমাকে চিনে, তাই না? তার মানে ওখানে আমাকে একা যেতে হবে? রিসেপশনে কথা বলে আমি ভিতরে চলে যাবো? হ্যাঁ হ্যাঁ, রিসিপশনে কথা বলে তুমি 208 নম্বর রুমে চলে যাবে। আমি একা যেতে পারবো না স্যার, আপনি আমাকে সঙ্গে নিয়ে যান। তাহলে আমার আসতে 1 ঘন্টা লেট হবে। কি বলেন স্যার? অফিসে হঠাৎ করে একটু কাজ চলে আসলো, তো ওটা শেষ করে আর কি 1 ঘন্টা লেট হবে। সেই জন্য আর কি 1 ঘন্টা পরে আমি বাইর হবো, এটা চিন্তা করতেছি। স্যার আপনাকে, স্যার আমার একা ভালো লাগবে না, আমি 1 ঘন্টা পরে বাসা থেকে বের হই। হ্যাঁ, তাহলে তাই করো। যদি এই কাজটা না করে যাই, তাহলে আগামীকালকে আবার অফিসে যেতে হবে। আর তোমার সাথে যেহেতু আমি আগামীকালকে অফিসে যাব না, সেই জন্য ভাবতেছি যে এই কাজটা করে তারপর অফিস থেকে বাইরে আসি। আপনি অফিসে কালকে যাবেন না, আর আমি কি করব? কেন, তোমাকে নিয়ে এটা থাকবো? আগামীকালকে রাত থাকবো না? উফ, আপনি তো আমাকে এইভাবে বলেন নাই, আমি তো কখনো এটা ভাবতেই পারি নাই। তো ভাবতে পারলে কি দেশের বাইরে যাওয়ার ম্যানেজ করতে বলতা? না স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু বলছেন, আপনি ড্রাইভারকে পাঠিয়ে দিবেন না আপনি নিজে আসবেন? আচ্ছা, আমি ড্রাইভারকে পাঠিয়ে দিচ্ছি। আপনি আমাকে নক দিবেন, তারপর আমি বাসা থেকে বের হবো, তার আগে বাসা থেকে নামবো না। আপনাকে বলছিলাম একবার সিঙ্গাপুর যাওয়ার কথা। হ্যাঁ, সিঙ্গাপুর যাওয়ার কথা তো বলছিলাম, তারপরে তো সময় করে উঠতে পারি না। সিঙ্গাপুর তোমাকে নিয়ে আমারও যাওয়ার অনেক ইচ্ছা। স্যার আপনি তো অনেক জায়গায় ঘোরাফেরা করেন, আমাকে নিয়ে চলেন না একবার, সিঙ্গাপুর থেকে ঘুরে আসি। ঠিক আছে, তাহলে আগামী মাসে সিঙ্গাপুর যাওয়ার ম্যানেজ করি। আমার মনের সম্পূর্ণ আশা তাহলে এবার পূরণ হবে আপনাকে দিয়ে। স্যার ফোনটা রাখেন, এখন তো রেডি হই। তুমি এখনো রেডি হচ্ছ না? না, ফোনে কথা বললে কিভাবে রেডি হব, ফোনটা রাখতে হবে না? আচ্ছা ঠিক আছে, তাহলে দ্রুত আসো। এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11 কে সাবস্ক্রাইব করুন।